আজকে আমরা বৃত্ত বিষয়ক একটি উপপাদ্যের প্রমাণ করব। এটা হচ্ছে অনুশীলনী ভিত্তিক একটা উপপাদ্য বলা যেতে পারে। আর আর বৃত্তি বিষয়ক এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা লাগবে সেই বিষয়গুলো আলোচনা করার পূর্বে আগে দেখে নিই যে আমাদের আজকের প্রমাণের বিষয়টা আসলে কি। প্রমাণের বিষয়টা হচ্ছে এবিসিডি একটি বৃত্ত, কোণ সিএবি এবং কোণ সিবিএ এর সমদ্বিখণ্ড দুটি পি বিন্দুতে এবং কোণ ডিবিএ ও কোণ ডিএবি কোণ দ্বয় সমদ্বিখণ্ড দুটি কি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে এ কিউ পিবি বিন্দু চারটি সমবৃত্ত। এইটাই হচ্ছে আজকে আমাদের আলোচনা বিষয়, যেটা আমরা প্রমাণ করব। এখন এখানে কথা হচ্ছে, এখানে একটি কথা উল্লেখ আছে, এ কিউ পিবি বিন্দু চারটি সমবৃত্ত, অর্থাৎ সমবৃত্ত একটি শব্দ। আমরা এখান থেকে একটা শব্দ নিলাম কি সমবৃত্ত। আর সমবৃত্ত বিষয়টা কি? সমবৃত্ত হচ্ছে একই বৃত্তের উপর অবস্থিত বিন্দু সমূহকে বা বিন্দুগুলোকে সমবৃত্ত বিন্দু বলে। যেমন বিষয়টা হলো এমন, এটা হলো একটা বৃত্ত, আর এই বৃত্তের উপরে যদি বিন্দুগুলো থাকে, অর্থাৎ এখানে আমরা যতগুলো বিন্দু কল্পনা করতে পারবো সবগুলো হচ্ছে সমবৃত্ত, অর্থাৎ একই বৃত্তের উপর বা উপরস্থ বিন্দু সমূহ, একই বৃত্তের উপরস্থ বিন্দু সমূহ হচ্ছে কি সমবৃত্ত বিন্দু। আসলে সমবৃত্ত হবে বিন্দু, একই বৃত্তের উপরস্থ বিন্দু। এখন এই সমবৃত্ত বিন্দু প্রমাণ করতে গেলে আমাদের কি কি ধারণা আমরা ব্যবহার করতে পারবো? আমরা ব্যবহার করতে পারবো যদি এ কিউ পিবি বিন্দু চারটি দিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি, বা এমন একটা বৃত্ত অঙ্কন করলাম যেখানে বিন্দু চারটি অবস্থিত বৃত্তের উপরে, এ কিউ পিবি বিন্দু চারটি অবস্থিত, সেই ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো যে এ কিউ পিবি বিন্দু চারটি সমবৃত্ত। এটা এটা হলো একটা বিষয়। আর এই যে আজকে আলোচনার বিষয়টা যেটা আমরা আজকে প্রমাণ করবো, এই প্রমাণ করতে গেলে আরেকটি যে বিষয় জানতে হবে সেটি হচ্ছে এটা ধরে নিচ্ছে আমরা একটা চাপ, এই বি হলো একটা চাপ, এই চাপ এখন আমরা খেয়াল করি এই যে এবি যে চাপ, অর্থাৎ এই চাপটা, এই চাপের উপরে যে কোণ দুটি অবস্থিত, অর্থাৎ এই চাপের উপরে কোণ আছে আমরা ধরে নিতে পারি এ পি বি আর এ কিউ বি। যেহেতু কোণ দ্বয় একই চাপের উপরে অবস্থিত, সুতরাং এই কোণ দুটি কি হবে? সমান হবে। এই বৃত্তস্থ কোণ দুটি সমান হবে, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ কি হবে? সমান হবে। এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করব। আর আরেকটি ধারণা যেটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমাদের খুব সাধারণ একটা ধারণা, ত্রিভুজ বিষয় একটা ধারণা, যেটা আমরা এখানে ব্যবহার করব। আর আমাদের সমদ্বিখণ্ডকের যে কথাটা বলা আছে, সমদ্বিখণ্ড অর্থাৎ একটি কোণকে যে রেখাটি সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিষয়টা হলো আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। ই এফ জি এটা একটি কোণ। এখন এই কোণকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত করলাম, অর্থাৎ এটা আমরা নিতে পারি
অর্থাৎ তাহলে এফ এম কি হলো, ই এফ জি এর সমদ্বিখণ্ড। তাহলে এটা হলো সেই সমদ্বিখণ্ডের ধারণা। আর এটা হলো সমদ্বিখণ্ডক, এটা হলো একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান হবে। আর সমবৃত্ত বিন্দু হচ্ছে একই বৃত্তের উপরস্থ বিন্দু সমূহ, এই হচ্ছে সমবৃত্ত বিন্দু। আর আরেকটি বিষয় আছে, যদি এমন হয়, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান হয়। আর এই কথা যদি আমরা একটু অন্যভাবে বলতে পারি, যেমন এটা একটা বৃত্ত, এটা একটা চাপ। এখন এইখানে যারা দুটি কোণ আছে, এই কোণ আর এই কোণ, অর্থাৎ এখানে আমরা নিতে পারি ও এন আর এইচ। এখানে আমরা কি দেখাচ্ছি, আমাদের যে এই বৃত্তটা, এখানে যে আমাদের বৃত্তটা অঙ্কন করলাম, এই বৃত্তে হচ্ছে ও এন একটা চাপ। এখন এই চাপের উপরে আমরা দুটো কোণ পাচ্ছি, ও আর এন আর হলো ও এইচ এন। এই হলো দুটি কোণ। এটা বৃত্তস্থ কোণ নয় কিন্তু। কেন বৃত্তস্থ কোণের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই যে শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়। কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে এই কোণ দুটি সমান। যদি এমন হয় যে একই চাপের উপর দণ্ডায়মান এই কোণ দুটি সমান, সুতরাং এই কোণ দুটি কি হবে, বৃত্তস্থ কোণ হবে। কারণটা কি, যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান হয়। আর এই কথা যদি ঘুরে বলি, যে একই চাপের উপর দণ্ডায়মান সমান কোণ বৃত্তস্থ হয়, এই কথাটা আমরা কি লিখতে পারি, যে একই চাপের উপর দণ্ডায়মান সমান কোণ বৃত্তস্থ হয়। আমরা কিন্তু এই ধারণাটা দাঁড় করাতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। মানে একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে তারা সমান হবে। এখন এই কথাটা যদি একটু আমরা ঘুরাই বলি, একটু ভিন্নভাবে বলি, তাহলে কিন্তু এই সেন্সটা দাঁড়ায় যায় কিভাবে, যে একই চাপের উপর দণ্ডায়মান সমান কোণ বৃত্তস্থ হয়। তাহলে আমরা যদি এই কোণ দুটিকে সমান প্রমাণ করতে পারি, এই কোণ দুটি কি করতে পারি, সমান প্রমাণ করতে পারি, এবং যেহেতু এরা একই চাপের উপরে দণ্ডায়মান, সুতরাং আমরা কি বলতে পারবো, এই কোণ দুটি হবে সমান। আর এই কোণ দুটি যেহেতু সমান এবং তারা একই চাপের উপরে দণ্ডায়মান, সুতরাং ও আর এন এবং ও এইচ এন এই কোণ দুটি হবে হচ্ছে বৃত্তস্থ কোণ। এই তো গেল আমাদের যে আজকে যে আমাদের প্রমাণের বিষয়, তার সম্বন্ধে যে যে বিষয়গুলো আমরা ব্যবহার করব এই প্রমাণটা করতে, যে সেই সব বিষয় আমরা প্রাথমিক আলোচনাটা করে নিলাম এবং বোঝার চেষ্টা করলাম বিষয়গুলো আসলে কি। এখন আমরা এই প্রশ্নের সমাধানে চলে যাই। এখন এই প্রশ্নের সমাধান করার জন্য যে আমাদের চিত্র অঙ্কন করতে হবে প্রশ্ন সাপেক্ষে, বা প্রশ্নটা খেয়াল করে এই চিত্রটা আমরা এঁকে ফেলি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কি লেখা আছে, এবিসিডি একটি বৃত্ত। সুতরাং আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, এটা হচ্ছে এবিসিডি। এখানে কিন্তু একটা খেয়াল করার বিষয়, এবিসিডি কিন্তু কোনো চতুর্ভুজ বা সামান্তরিক আয়ত এই ধরনের কোনো কথাই লেখা নেই, লেখা আছে এবিসিডি একটি বৃত্ত। সুতরাং আমরা ধরে এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি একটি বৃত্ত, আমরা এ বি সি ডি একটি বৃত্ত। আর কেন্দ্র ধরে নিচ্ছে এখানে, কেন্দ্র আমাদের এটা। এখন আমরা খেয়াল করি সিএবি, সিএবি। তাহলে সিএবি আমরা যদি কোণ খেয়াল করি, তা সুতরাং সিএবি আর সিএবি আর সিবিএ, সিবিএ
তাহলে সিবিএ হলো এই কোণটা আর সিএবি হলো এই কোণটা। আরেকবার খেয়াল করি, সিএবি সিএবি আর সিবিএ আবার দুইটি কোণ পেলাম। আর এর সমদ্বিখণ্ডক দুইটি পি বিন্দুতে, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক কি বিন্দুতে মিলিত হলো? পি বিন্দুতে মিলিত হলো। এটা মিলিত হলো পি বিন্দুতে। এরপর কি দিছে? দেওয়া আছে যে ডিবিএ আর হলো ডিএবি। ডিবিএ 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 আর হচ্ছে ডিএবি 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 অর্থাৎ এই কোণটা, আর ডিবিএ হচ্ছে এই কোণটা। এখন আমাদের কি হচ্ছে? এই কোণ দ্বয় সমদ্বিখণ্ড দুইটি কি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই কোণটির সমদ্বিখণ্ড আর এই কোণটির সমদ্বিখণ্ড মিলিত হয়েছে কি কি বিন্দুতে। তাহলে এই কোণ দুটো আমরা সমদ্বিখণ্ডিত করলাম যারা কিনা কি বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ বি পি কিউ বিন্দু চারটি হলো সমবৃত্ত। আমরা এগুলো সমবৃত্ত প্রমাণ করব। হচ্ছে বিশেষ নির্বাচন। এখানে একটা ব্যাপার যে এই যে আমাদের প্রশ্নটা আর আমাদের বিশেষ নির্বাচন হুবহু কিন্তু একই হবে। এটাও মোটামুটি চিত্র নির্ভরই বর্ণনা। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা প্রশ্নটা খেয়াল করে লিখে ফেলি। মনে করি এবিসিডি একটি বৃত্ত, কোণ সিএবি ও কোণ সিবিএ, আচ্ছা এর এখন আমরা যেহেতু আমাদের যে প্রশ্ন আর বিশেষ নির্বাচন একই, তাহলে সুতরাং আমরা এটাই লিখবো। অর্থাৎ আমি এখানে ডট ডট দিয়ে গেলাম, আর অর্থাৎ আমরা এই প্রশ্নটাই লিখে ফেললাম এই জায়গাতে। আর প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ কিউ পি বি বিন্দু চারটি সমবৃত্ত। বিন্দু চারটি সমবৃত্ত, এটা আমরা প্রমাণ করব। এখন আমরা প্রমাণে চলে আসি। এখন আমরা তো জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা এখানে খেয়াল করি যে এ বি ডি একটা ত্রিভুজ পাওয়া গেছে। তো ত্রিভুজ এ বি ডি এ, এখানে কোণ আছে কি কি? কোণ আমরা দেখি বি এ ডি, কোণ বি এ ডি যোগ কোণ হচ্ছে এডিবি এডিবি আর হলো যোগ হচ্ছে এবিডি এবিডি সমান সমান 180 ডিগ্রি। এটা এক নম্বর। তারপর হলো ত্রিভুজ আমরা আরেকটি পাই যে এ বি সি, ত্রিভুজ হচ্ছে এ বি সি এ। এখন আমরা কোনগুলো কি কি পাচ্ছি? বি এ সি আর এ সি বি আর এ বি সি। তাহলে কোণ হচ্ছে বি এ সি যোগ কোণ এ সি বি যোগ কোণ এ বি সি, এটা হলো 180 ডিগ্রি। এটা হলো 2 নম্বর। এখন আমরা একটু খেয়াল করি যে এখানে ছোট ছোট আরো দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এটা হলো এ কিউ বি আর একটা হলো এ পি পি। তাহলে এখন আমরা দিচ্ছি ত্রিভুজ এ কিউ বি এ। এখন কোনগুলো এখানে কি হবে?
কিউ এ বি, কোণ হচ্ছে কিউ এ বি যোগ কিউ বি এ, কিউ বি এ যোগ আর হচ্ছে এ বি কিউ, কোণ এ বি কিউ সমান সমান 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। আর আরেকটা ত্রিভুজ আমরা যেটা পাই সেটা হচ্ছে এ পি বি, ত্রিভুজ এ পি বি এ, কোণ হচ্ছে এটা কিউ এ বি, ও সরি, আমাদের যেহেতু ত্রিভুজটা হচ্ছে এ পি বি, সুতরাং আমরা কোণ নিব হচ্ছে পি এ বি। এখানে আমরা নিব হচ্ছে পি এ বি যোগ পি বি এ, পি বি এ যোগ হচ্ছে এ পি বি, এ পি বি সমান সমান 180 ডিগ্রি। এখানে আমরা কি করলাম, এখানে আমরা খেয়াল করলাম যে মোটামুটি আমরা 4টা ত্রিভুজের কোণ নিয়ে কাজ করলাম, 4টা ত্রিভুজ। আর সেটা কোনটা কোনটা, এই যে এ বি ডি, এই ত্রিভুজটার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেটা আমরা 1 নম্বর সমীকরণে দেখালাম। তারপর আমরা কি দেখালাম, এ বি সি একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেটা আমরা দ্বিতীয় সমীকরণে দেখালাম বা 2 নম্বর সমীকরণ। তারপর আমরা ত্রিভুজ নিলাম হচ্ছে এ কিউ বি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সমীকরণ নম্বর 3। এরপর নিলাম হচ্ছে এ পি বি, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সমীকরণ নম্বর 4। তাহলে এইভাবে আমরা 4টা ত্রিভুজ থেকে 4টা সমীকরণ বের করলাম, এবং ধারণা কিন্তু একটাই ব্যবহার করলাম, সেটা কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা প্রথমবার দেখতে একটু মনে হচ্ছে যে অনেক বড় ক্যালকুলেশন, কিন্তু আরেকটা বিষয় যদি খেয়াল করি, খুব একটা জটিলও নয়। কেন, এখানে আমরা 4টা ত্রিভুজের ক্ষেত্রে আমরা মানে ক্যালকুলেশনটা করলাম 4টা ত্রিভুজ নিয়ে, আর প্রতি ক্ষেত্রে একই ধারণাটাই ব্যবহার করলাম, সেটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা যদি এইভাবে চিন্তা করি, মনে হয় না ব্যাপারটা অতটা জটিল মনে হবে। আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় খেয়াল করি, মনে রাখার সুবিধার থেকে কথাটা বলতেছি। বড় যে ত্রিভুজ দুটো আছে, আমরা চিত্রে তো দেখতে পাচ্ছি চিত্রানুসারে যেটা সবচেয়ে বড়, সেটা কি কি, একটা হলো এ বি ডি, একটা হলো এ বি সি। এই ত্রিভুজ দুটার ক্ষেত্রটা কিন্তু বড়, ত্রিভুজ ক্ষেত্র দুটি, আর বাকি দুটি কিন্তু ছোট, অর্থাৎ এ কিউ বি আর এ পি বি। এটা চিত্রে তো বোঝা যাচ্ছে। তা এর পরের ধাপে, এটা আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এখন দ্বিতীয় ধাপে আমরা কি করব, এই বড় দুটি যে ত্রিভুজ, অর্থাৎ আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2, এই দুটো সমীকরণ নিয়ে কাজ করব। আর সেটা কি, সেটা হচ্ছে 1 গুণন হাফ করে, অর্থাৎ 1 নম্বরকে আমরা কি করব, হাফ দ্বারা গুণ করব। তাহলে 1 নম্বরকে যদি হাফ দ্বারা গুণ করি, তাহলে হবে হাফ বিএডি যোগ হাফ এডিবি যোগ হাফ এবি ডি সমান সমান হাফ গুণন 180 ডিগ্রি। আমরা 1 নম্বরকে কি করলাম, হাফ দিয়ে গুণ করলাম। এখন কোন বিএডি, আমরা একটা খেয়াল করি যে বি এ ডি, এইটার অর্ধেক কোণটা, বি এ ডি, আমরা খেয়াল করে দেখি যে বিএডি বা ডিএবি, এই কোণটা, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। আর এই সমদ্বিখণ্ডক দুটি মিলিত হচ্ছে কি বিন্দুতে, ডিএবি, ডিএবির সমদ্বিখণ্ডক এবং ডিবি এর সমদ্বিখণ্ডক কি বিন্দুতে মিলিত হয়েছে, কি বিন্দুতে। এখন ডিএবিটা দেখি, ডিএবি বা পিএডি একই কথাই। আচ্ছা, এটা সমদ্বিখণ্ডক কোনটা, এ কিউ, এ কিউ হলো সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখতে পারি বি এ কিউ, বি এ কিউ বা কিউ এ বি। এখানে আমরা লিখতে পারি কোণ কিউ এ বি যোগ হাফ হলো এডিবি, এ ডি বি। আচ্ছা, আর এডিবি কই, এ ডিবি। এই কোণের কোনো সমদ্বিখণ্ডিত এই কোণকে করা হয়নি। আমরা চিত্র খেয়াল করি,
এ ডি বি। এই কোণে কি সমদ্বিখণ্ডিত করা হয়েছে? না, করা হয়নি। তাহলে সুতরাং এটা হাফ এডিবি থাকবে, হাফ কোণ এ ডি বি। এরপর দেখি হাফ এবিডি, এ বি ডি। আচ্ছা, এই যে আমাদের ডিবিএ বা এ বি ডি, এটা মিলিত হচ্ছে কোথায়? কি বিন্দুতে? তাহলে ডি বি এ, এটার সমদ্বিখণ্ডক হচ্ছে, আমাদের সমদ্বিখণ্ডিত করে তাহলে কোন কোনটা পাইলাম? কিউ বি এ, কিউ বি এ। আমরা এই কোনটা পেলাম হচ্ছে কিউ বি এ সমান সমান 90 ডিগ্রি। অতএব কোণ কিউ এ বি যোগ কিউ বি এ সমান সমান 90 ডিগ্রি বিয়োগ হাফ কোণ এ ডি বি, হাফ কোণ এ ডি বি। এটা আমরা পেলাম হচ্ছে 5 নম্বর সমীকরণ। এখানে একটা বিষয় খেয়াল করার ব্যাপার আছে, আমরা যে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করছি তার অর্ধেক অংশটা কিন্তু আমরা নিলাম, আর যে কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়নি সেটা কিন্তু ওইভাবেই থাকলো, যে হাফ কোণ এডিবি। আর এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা হয়েছিল বিএডি এবং এবিডি কে, তার সমদ্বিখণ্ডিত করার যে হাফ অংশটা বা অর্ধেক অংশটা সেটা আমরা এখানে লিখলাম। এখন আমাদের হচ্ছে 2 নম্বর, এটা হলো আরেকটি বর্গক্ষেত্র ত্রিভুজ, সেই ত্রিভুজটা আমরা নিব, অর্থাৎ 2 গুণন হাফ। এখন আমাদের 2 নম্বরটা দেখি ত্রিভুজের ভিত্তিতে, তার হলো হাফ বিএসসি যোগ হচ্ছে হাফ এসিবি আর যোগ হচ্ছে হাফ এ বি সি সমান সমান হাফ গুণন 180 ডিগ্রি। এখন আমরা খেয়াল করি বিএসসি, আমাদের বিএসসি বা এখানে দেওয়া আছে সিএবি বিএসসি, এখানে মিলিত হচ্ছে কি পি বিন্দুতে। তাহলে বিএসসি কোনটা? বিএসসি। তাহলে আমরা এখানে কোনটা নিতে পারি? কি সমদ্বিখণ্ডিত হচ্ছে পি এ বি, এই কোনটা হচ্ছে কোণ পি এ বি। আচ্ছা, এই কোণটা হচ্ছে পি এ বি। আর এসিবিটা দেখি, এসিবি না, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়নি, তাই সুতরাং এই কোণটা এসিবি এ থাকবে। আর এবিসি, অর্থাৎ এখানে আছে সিবিএ, এবিসি মিলিত হচ্ছে কোথায়? পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে মিলিত হচ্ছে কি কোণ? এটা এবিসি, এ বি সি মিলিত হচ্ছে পি বিন্দুতে, তাই লিখতে পারো পিবিএ। তাহলে এই কোণটা হচ্ছে কোণ পিবিএ সমান সমান 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ পিএবি যোগ কোণ পিবিএ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসি বি। এটা হলো আমাদের 6 নম্বর সমীকরণ। এখানে তাহলে কি করলাম? প্রথমে আমরা 4টা ত্রিভুজে 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি এই ধারণাটা ব্যবহার করলাম। তারপরে আমরা যে বড় দুটি ত্রিভুজ আছে এবিডি আর এবিসি, এই ত্রিভুজ দুটির থেকে যে আমরা দুইটি সমীকরণ পেয়েছি, অর্থাৎ 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি, ওই সমীকরণ দুটিকে আমরা হাফ দ্বারা গুণ করলাম। আর হাফ দ্বারা গুণ করার পর চিত্র বা প্রশ্ন মোতাবেক যে এদের যে কোণ দুটিকে আমরা সমদ্বিখণ্ডিত করছি তাদের অর্ধেক অংশ, আর যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করা হয়নি তাকে হাফ, ওই কোণটা লিখে আমরা একটা যে সমীকরণ পেলাম। এইভাবে আমরা কি করলাম যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে 5 এবং 6 নম্বর সমীকরণ আমরা বের করতে পারলাম। এরপর আমরা যেটা করব, যে এখন একটা বিষয় খেয়াল করি, যে 3 এবং 4 নম্বর সমীকরণ আমরা খেয়াল করি। এখন আমরা খেয়াল করি এখানে কি আছে? কিউএবি কিউবিএ। আর আমরা 5 নম্বর সমীকরণটা খেয়াল করি, কিউএবি কিউবিএ। খেয়াল করছি? হ্যাঁ, এখানে কিউএবি কিউবিএ আছে, এখানেও কিউএবি কিউবিএ আছে। তাহলে আমরা এই 5 নম্বর সমীকরণের মানটা 3 নম্বর সমীকরণে বসাতে পারবো। এটা প্রতিস্থান পদ্ধতি বলতে পারি, যে আমরা কিউএবি এবং কিউবি এর মান 5 নম্বর সমীকরণ থেকে বসালাম।
এরপর আমরা খেয়াল করি 4 নম্বর সমীকরণটা, কোণ পিএবি আর কোণ হলো পিবিএ। আমরা এখানে 6 নম্বর সমীকরণটা খেয়াল করি, কোণ পিএবি আর কোণ পিবিএ। এখন এই যে 6 নম্বর সমীকরণ থেকে আমরা মানটা পেয়েছি কোণ পিএবি আর পিবিএ, এই মানটা আমরা 4 নম্বর সমীকরণে বসাতে পারি। তাহলে আমরা আরো দুটি সমীকরণ পাবো। এটা প্রতিস্থাপন পদ্ধতি, পিএবি আর পিবিএ, পিএবি পিবিএ। তাহলে এখন আমরা আমাদের এই পরের ধাপের কাজটা কি হবে, 5 এবং 6 নম্বর সমীকরণের থেকে যে আমরা মানটা পেলাম সেটা আমরা 3 এবং 4 নম্বর সমীকরণে স্থাপন করব। তাহলে আমরা সেটা এখন করি। কোণ হচ্ছে পিএবি কি, পিএবি পিবিএ আর হচ্ছে একিউবি। কিউবি কিউবিএ এ কিউবি, আর এখানে আছে কি কিউবি কিউবিএ। তাহলে এই মানটা আমরা যদি 3 নম্বরে বসাই তাহলে এ কিউবি এর মানটা পাবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে সমীকরণগুলো লাগবে সেই সমীকরণগুলো রেখে বাকিগুলো আমরা মিশাই ফেলতে পারি, যেগুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমাদের বোঝার সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে আমরা কি করলাম, যে সমীকরণগুলো আমাদের শুধু লাগবে সেগুলো রেখে বাকিগুলো মিশাই দিলাম। এখন এগুলো হলো আমাদের প্রয়োজনীয় সমীকরণ। আমরা পরবর্তী ধাপে এই সমীকরণের ধারণাগুলো ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা 3 নং হতে আমরা 3 নম্বর সমীকরণে দেখি কিউবিএ আর কিউবিএ, কিউএবি কিউবিএ। এখন আমরা মানটা পেলাম কি 90 ডিগ্রি মাইনাস কোণ হাফ এডিবি। আমরা এই কোণের মানটা এইখানে বসায় দিব। আচ্ছা, এখন যদি বসায় দেই 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এডিবি যোগ কোণ একিউবি সমান সমান 180 ডিগ্রি। এটা আমরা বসাই দিলাম। আর যেহেতু আমাদের 3 নম্বর সমীকরণের কাজ হয়ে গেল, আমরা এটা মিশাই দিলাম। আমাদের 3 নম্বর সমীকরণের কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এ কিউবি এর মানটা বের করব। অতএব কোণ এ কিউবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এডি বি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এডি বি। আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম। আমাদের এতক্ষণ ছিল 6 নম্বর সমীকরণ, এটা আমরা 7 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমাদের যে 6 নম্বর সমীকরণ যে মানটা আছে কোণ পিএবি প্লাস কোণ পিবিএ, এটা আমরা কি করব 4 নম্বর সমীকরণে বসাই দেব। তাহলে 4 নং হতে এই যে কোণের মান আমরা এখান থেকে বসাবো। এখন এটা বসালে কি হবে, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি যোগ হচ্ছে এপি বি সমান সমান 180 ডিগ্রি। আমাদের 4 নম্বর সমীকরণের কাজ শেষ। এটা আমরা মিশাই দিই।
থাকলেই আমাদের সমস্যা হবে বা বুঝতে একটু সমস্যা হতে পারে। আমরা মিশিয়ে দিলাম আর আমাদের 6 নম্বর সমীকরণের কাজ শেষ, এটা আমরা মিশিয়ে দিলাম। এখন আমরা কোণ এপিবি এর মান বের করি। এপিবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস প্লাস হাফ এসিবি 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এসিবি। এটা হচ্ছে আমাদের 8 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি পেলাম? আমরা 7 এবং 8 আমরা এটা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখানে আমরা পেলাম কি এ কিউবের মান, আর এখানে পেলাম হচ্ছে এপিবি এর মান আমরা কিন্তু পেলাম। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, চিত্রে চলে আসি আমরা। চিত্রে দেখি এই যে চাপ এবি, চাপ হচ্ছে কি এবি, এবি এর উপরে কোণ এডিবি আছে, আবার এই চাপের উপরে কোণ আছে এসিবি। এই কোণ দুটি কিন্তু একই চাপ এবি এর উপরে অবস্থিত। তাহলে আমরা যদি এখন এটা ব্যবহার করি যে একই চাপ এবি এর উপর দণ্ডমান হওয়ায় দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হওয়ায় কি হবে? কোণ হচ্ছে এডিবি সমান কোণ এসিবি। আমরা খেয়াল করি এডিবি এবং এসিবি কি একই চাপ এবি এর উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণ দুটি সমান। এখন আমরা খেয়াল করি এ কিউবি সমান কি 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এডিবি, আর এপিবি হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এসিবি। এবং এখন যদি এডিবি আর এসিবি যেহেতু সমান, তাহলে কি আমরা বলতে পারবো এ কিউবি আর এবিবি সমান, কেননা এই এডিবি আর এসিবি তো সমান কোণ। তা সুতরাং আমরা বলতেই পারি এ কিউবি আর এপিবি কোণ দ্বয় কি হবে? সমান হবে। আমরা এখন ওই বিষয়টা দাঁড় করাই। আচ্ছা, কোণ এ কিউ বি সমান এটা, আর হচ্ছে কোণ এ পি বি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ সি বি, এটা হলো 8 নম্বর। আর একই চাপ এগুলো দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হয়, কোণ দ্বয় আমাদের সমান। একই চাপ এবি এর উপর দণ্ডায়মান হয় কোণ এডিবি সমান সমান কোণ এসিবি। তাহলে আমরা কি লিখতে পারবো যে এত নং হতে পাবো আমরা কি যে কোণ এপিবি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এডিবি আমরা লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। কেন এডিবি আর এসিবি যেহেতু সমান, তা সুতরাং আমরা এসিবির জায়গায় এডিবি লিখতে পারি। এটা এসিবি, এটা এডিবি। এখন আমরা চাইলে কি এডিবি জায়গায় কি লিখতে পারবো? কোণ এসিবি লিখতে পারবো সমান সমান। আচ্ছা, আমরা লিখলাম যে এখানে আমরা কি লিখলাম? এসিবি ছিল, আর এসিবি আর এডিবি সমান, তাহলে এসিবির জায়গায় আমরা কি লিখলাম? এডিবি লিখলাম। এখন কি আমরা বলতে পারবো যে এ কিউবি আর এপিবি সমান, অতএব কোণ এ কিউবি সমান কোণ হচ্ছে এপিবি, এই কোণ দুটি সমান হলো।
এই কোণ দুটি কি হলো, সমান হলো। এখন আমরা একটু পূর্বের কথা মনে করি। এই প্রমাণটা শুরু করার পূর্বে আমরা যে একটি বিষয় আলোচনা করলাম, যে একই চাপের উপর সমান কোণদ্বয় বৃত্তস্ত হয়। এখন আমরা খেয়াল করি, এ কিউ বি আর এপিবি এই কোণ দুটি সমান এবং তারা একই চাপ এ বি এর উপরে অবস্থিত। কোণ দুটি সমান এবং তারা একই চাপ এ বি এর উপরে অবস্থিত, সুতরাং এই কোণ দুটি কি হবে, বৃত্তস্ত কোণ হবে। যেহেতু কোণ এ কিউ বি সমান কোণ এপিবি এবং উহারা একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, সুতরাং কোণ এ কিউ বি এবং কোণ এপিবি বৃত্তস্ত হবে। আচ্ছা, তাহলে এ কিউ বি আর এপিবি যদি বৃত্তস্ত হয়, তাহলে চাপ হচ্ছে এবি, আর এ কিউ বি আর এপিবি বৃত্তস্ত। বৃত্তস্ত মানে কি, এই কোণ দুটির শীর্ষবিন্দু বৃত্তের উপরে আছে। শীর্ষবিন্দু কারা, কিউ আর পি। তাহলে সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং বা অতএব এ পি কিউ বি বিন্দু চারটি সমবৃত্ত হবে। তাহলে আমরা বলতে পারবো এ পি কিউ বি বিন্দু চারটি সমবৃত্ত হবে। তা এই ছিল আজকে আমাদের যে আলোচনার বিষয়, যে সেটা হচ্ছে প্রমাণ। আর এই প্রমাণটা করতে যে আমরা কি কি ব্যবহার করলাম, চারটি ত্রিভুজের থেকে আমরা চারটি সমীকরণ দাঁড় করলাম। ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180°। তারপরে কি করলাম, তারপরে বড় দুইটি যে ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের থেকে যে আমরা সমীকরণ দুইটি পাইছি, অর্থাৎ তিন কোণ সমষ্টি 180°, ওগুলোকে হাফ দ্বারা গুণ করলাম। হাফ দ্বারা গুণ করার পর কি করলাম, যে এর চিত্তানুসারে যে কোণের সমদ্বিখণ্ডিত করা আছে যেসব কোণগুলোকে, তার অর্ধেক অংশটা লিখলাম, আর যেটা সমদ্বিখণ্ডিত করা হয়নি সেটা আমরা ওইভাবে রাখলাম। তারপর এই কাজটা করা হলো যে এডিবি আর এসিবি যেহেতু বৃত্তস্থ এবং তারা একই চাপের উপর দণ্ডায়মান, সুতরাং এই কোণদ্বয় সমান। এসব দেখানোর মাধ্যমে বা এভাবে ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে সমর্থ হলাম যে এ কিউ বি আর এপিবি এই কোণ দুটি সমান। আর আমরা প্রমাণের শুরুতে যে আলোচনা করে নিয়েছিলাম, সেটা হচ্ছে কি ছিল, সেটা ছিল এমন যে একই চাপের উপরে সমান সমান কোণ বৃত্তস্থ হয়। সুতরাং এই কোণ দুইটি যেহেতু আমরা সমান প্রমাণ করতে পারছি এবং তারা একই চাপের উপর, তাহলে এই কোণ দুটি হবে বৃত্তস্থ। বৃত্তস্থ মানে হচ্ছে এদের যে শীর্ষবিন্দু অর্থাৎ কিউ এবং পি বৃত্তের পরিধির উপরে থাকবে। অর্থাৎ এখানে যে আমরা একটা বৃত্ত অঙ্কন করি এই চারটি বিন্দু নিয়ে, তাহলে এই পি এবং কিউ বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। সুতরাং আমরা এখন বলতেই পারি যে শেষ পর্যন্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি যে এপি কিউ বি বিন্দু চারটি সমবৃত্ত হবে। তা এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, এবং আমরা সেটা জ্যামিতিক ভাবে বা গাণিতিক ধারণা প্রয়োগের মাধ্যমে প্রমাণ করলাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।